বন্ধুরা, আজকের ভিডিওটা একদম অন্যরকম একটা ভিডিও হতে চলেছে। তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌম্য বোস ক্রিয়েশন। ছবির কালী প্রতিমাটি দেখো। শিল্পশ্রী যামিনী পালের এই অনন্য সৃষ্টির ছবি দেখিয়ে লালগোলার এক ভদ্রলোক অসীম কাকাকে কিন্তু এই প্রতিমাটা অর্ডার দিয়েছিল, আর কারখানায় তৈরি হচ্ছিল এই প্রতিমাটা। আগেই বলে রাখি, এই প্রতিমাটা কিন্তু শুরু হয়েছিল প্রায় সেই সরস্বতী পুজোর পর, আর ডেলিভারি হচ্ছে এই কালী পুজোর সময়। কারণ ঠাকুরটা এতটাই ভালো লাগছিল আর কি, মানে নতুনত্ব কাজ করতে কার না ভালো লাগে বলো, সেই জন্য শুরু করে রাখা হয়েছিল প্রতিমাটি। আর প্রতিমাটি কালী পুজোর সময় কিন্তু ডেলিভারি হয়েছে। রাজা খড় বেঁধেছিল, রাজা মাটি দিয়েছিল, কারখানার সঞ্জয় একা হয়তো কাঠামো করে দিয়েছিল। তো এমনি করে প্রতিমাটি হয়েছিল, যেমন আমাদের কারখানার প্রতিমা হয় আর কি। তো রং করে সেট দিয়ে নিয়েছিলাম, যেমন তোমরা ভিডিওতে দেখছো যে প্রতিমা কিন্তু রং করে সেট দেওয়া কমপ্লিট। তারপর কারখানায় যখন প্রতিমাটি ছিল, অসীম কাকা বলছিল যে সময় এই প্রতিমার পেছনে কিন্তু একটু খাটতে হবে, কারণ রাজা মাটি দিয়েছিল ঠিকই আছে, কিন্তু বুকে পেটে কিন্তু অতটা ভলিউম নেই। তো অসীম কাকা বলছিল তুই যদি পারিস তাহলে একটু আরেকবার তো মাটি করে, মানে একটু ঠিকঠাক দেখিস যদি পারিস করতে আর কি। এবার সেই সময় ধরো দুর্গাপুজোর কালী পুজোর সিজন, মানে দুর্গাপুজোর সিজনে অ্যাকচুয়ালি বড় প্রতিমাতে কারখানা ভর্তি হয়ে যায়, আর ছোটো ঠাকুর কারখানায় থাকলে কিন্তু ধাক্কা ঢুক্কি লেগে ড্যামেজ হওয়ার চান্স থাকতো। সেই জন্য আমি বাড়ি নিয়ে চলে এসেছিলাম প্রতিমাটি সম্পূর্ণ। আর এখানে এমনি করে অসীম কাকার কথা অনুযায়ী আমি লক্ষ্মী পুজোর পর একবার জিজ্ঞেস করে নিয়েছিলাম যে ছবিটা দেখিয়ে, যে দেখো মুখ তো অনেকটাই উঁচু আছে, মাটি দিলে কিন্তু অনেকটাই উঁচু করে দিতে হবে, তো খাটতে হবে অবশ্যই। তো আমি কি করবো, দিবস কাকা বলছিল তুই কর, কারণ প্রতিমাটা মানে এত সময় ধরে করা হচ্ছে, একদম যতটা নিখুঁত হয় ততটাই করে দিতে হবে। যেমন কথা তেমন কাজ। এমনি করে দোমাটি করে নেওয়ার পর এরকম ক্র্যাক ধরেছিল। এবার স্বাভাবিক ধরো একটা প্রতিমা একবার এরকম রং করে মোটামুটি ন্যাকড়া মারা কমপ্লিট হয়ে রং করে সেট দেওয়া হয়ে গেছে, তার উপর যদি দোমাটি করতে হয় তাহলে কিন্তু ক্র্যাক হওয়ারই কথা আর কি, সেটাই স্বাভাবিক। তো মোটামুটি শুকিয়ে যাওয়ার পর এমনি করে জল ব্রাশ ট্রাশ করে নেওয়া হয়েছিল। আমি অ্যাকচুয়ালি যখন ভিডিওটা এডিট করে ভয়েসটা দিচ্ছি তখন বাজছে মোটামুটি 3টের কাছাকাছি, আর আমার চরম ঘুম পাচ্ছে। যারা আমাকে ফলো করো রেগুলার তারা হয়তো জানোই কি পরিমাণ পরিশ্রম গেল সব মিলিয়ে। সেই গণেশ পুজো থেকে শুরু হয়েছে অ্যাকচুয়ালি, তারপর সেই থেকে চলছে গণেশের পর বিশ্বকর্মার পর দুর্গার পর লক্ষ্মীর পর কালী। মানে নাজেহাল অবস্থা, আর প্রচুর রাত জাগা হয়ে যাচ্ছে। শরীরের পক্ষে এত রাত জাগা ভালো না। তো যেহেতু আমি মাটি দিয়ে শিব ঠাকুরটাকে ঠিক করে নিয়েইছিলাম, তো এই সব জায়গাগুলো আমি একটু দেখে নিয়েছি, কারণ এইসব জায়গায় না ছোটোখাটো ক্র্যাক ছিল, যেহেতু মাটি শুকিয়ে ছোট হয়েছে, এবং এত ছোট প্রতিমায় তো কোনোভাবে ওই ছোটো ছোটো জায়গায় ন্যাকড়া বসানো সম্ভব না, সেহেতু এই ক্র্যাকগুলো হয়েছিল। এবং এই ক্র্যাকগুলো আমি মোটামুটি একটু বেলে মাটি দিয়ে জল দিয়ে মোটামুটি ব্রাশ করে এমনি করে মিলিয়ে নিয়েছি। কারণ আমাকে যখন করতে হচ্ছেই তখন টুকটাক করে যত চোখে লাগা ছিল, মানে যেগুলো আমার চোখে টুকটাক লাগছিল সেইগুলো আমি ক্র্যাকগুলো রিপেয়ার করে নিয়েছি। জটার ওখানটায় লক্ষ্য করো, ওখানটায় একটু ক্র্যাক হয়ে আছে, ওটাও কিন্তু আমি পরে মিটিয়ে নিয়েছি আর কি। মাটি দেওয়ার পর এমনি করে গ্যাস দিয়ে শুকিয়ে নিয়েছিলাম, এবং অসীম কাকাকে আগে ছবি দেখিয়ে পাস করেছি যে দেখো আর মাটি দেবো, ও বললো না, যে ঠিকই আছে চল, এবার ভালোই লাগছে দেখতে। তখন আমি পরিষ্কার করে একদম ফিনিশ করে আর কি এমনি করে গ্যাস দিয়ে শুকিয়ে নিয়েছি। গ্যাস দিয়ে শুকানোরও কারণ হচ্ছে প্রতিমা কিন্তু খুব আর্জেন্ট লাগতো আর কি। কালী পুজোতে ধরো ডেলিভারি দিতেই হতো, আর লক্ষ্মী পুজোর পরে আমি এই কাজগুলো করছিলাম। অসীম কাকা এসে দেখে যাচ্ছিলো যে সব ঠিক আছে কিনা, আর মানে সেই জন্যই আর কি দিয়ে বললো যে গালেও একটু মাটি দিয়ে দিস, পারলে শিবের গালটা ভরাট লাগবে। দেখো লক্ষ্য করে, ওই জন্য গালেও কিন্তু মাটি দেওয়া আছে হালকা। আর আমি এই কাজগুলো ধরো করতে এক্সপার্ট, মানে ভুলভাল কাজ করতে আমার জুড়ি মেলা ভার, আমি নিজেই সেটা বলছি। মানে ফিনিশ ঠাকুরের ওপর কী করে ভুলভাল কাজ করতে হয়, এটা যারা তোমরা আমাকে রেগুলার ফলো করো তারা হয়তো খুব ভালো করে জানো। ওই জন্য অসীম কাকা কারখানার অন্য কাউকে না বলে আমাকেই বলেছে হয়তো এই ব্যাপারগুলো, আর যেমন বলেছে আমি তেমন করেও দিয়েছি। আশা করি তোমাদের পছন্দও হবে।
তো নিমেষে এমনি করে শুকিয়ে গেল ধরো গ্যাস গান দিয়ে সেঁকে নেওয়ার পর। আর তারপর রং চেঞ্জ করার পালা। অসীম কাকাকে গঙ্গাদা গয়না দিয়ে গেছিলো। এবার গয়নাগুলো যখন অসীম কাকা সাইজ দেখতে এসেছিলো বাড়িতে, গয়নার ঠিকঠাক সেট হচ্ছে কিনা, তখন মানে এরকম বললো যে এই সাদা কালারের ওপরে, সাদা কালারটা ধরো আমি করেছি কারণ আমার স্কাই কালার, আকাশি কালার, আমি যখন এই টোনটা করি তখন কিন্তু এরকম মানে একটু হালকা টোন রাখি, তোমরা দেখেছো, কিন্তু গোল্ডেন গয়না পরাই। এবার এই গয়নাটা যেহেতু সাদা গয়না, এবার বুলেনের ধরো সাজ গঙ্গাদা দিয়ে গেছে, সেহেতু দেখা হচ্ছিল এটা বসিয়ে না গায়ের রঙের সাথে গয়না কেটে বেড়াচ্ছে না। তখন অসহায় আবার বললো যে কারখানাতে আমরা যে রং করছি কালী ঠাকুরে, মানে ওদের রঙের টোনটা ধরো আলাদা। অসহায় ধরো নিজে তৈরি করে বাড়ি থেকে রং এনে আমাকে একটু দিল, দিয়ে বললো তুই এই রংটা গুলে লাগা। আমি জানি না এই কালার কি দিয়ে তৈরি হয়, তো এরকম করে রংটা পুরো চেঞ্জ করিয়ে দিল আর কি, মানে করলাম যাকে বলে। রঙও এরকম ধরো শুকানোর পর আমি কিন্তু কোনো রিস্ক নিতে চাইনি। অসীম কাকা বললো মূর্তিটা লাল গোলা যাবে, তো জার্কিং তো ধরো খাবেই, টুকটুকে করে প্রথমে স্টেশন নিয়ে যেতে হবে, স্টেশন থেকে ট্রেনে তুলতে হবে, ট্রেন থেকে আবার নামিয়ে আবার ভদ্রলোক তার বাড়ি নিয়ে যাবে। তো সেই জন্য কিন্তু আমি ভালো মতো গোটা ব্যাপারটাকে ন্যাকড়া বসিয়ে নিয়েছিলাম, মানে শুধু এই শিবের যে অংশটুকুতে আমি গন্ডগোল করেছি আর কি মানে মাটি দিয়েছি এমনি করে ভালো করে জল ব্রাশ করে ক্র্যাক ট্র্যাক মেরে। মানে আমার নিজের কাজেও অতটা ভয় থাকে না যতটা কারখানার কাজ নিয়ে আমি একটু বেশি ধরো মানে একটু বেশি ভয় পাই অ্যাকচুয়ালি। মানে ওখানকার কাজ আমাকে আরও ঠিক করে দিতে হবে, আমার কাজ আমি যেমন তেমন যা খুশি করি ঠিক আছে, কিন্তু যেহেতু অসহায়কা বলেছে যে এই বিষয়টা একটু দেখতে, তো সেহেতু এটা আমাকে করতেই হবে। কারণ মানে আমি আজকে সৌম্যপাল হয়েছি ধরো ওই কারখানার জন্য। মানে ছোটো থেকে ওই কারখানায় গিয়ে গিয়ে তারপর কাজ শেখা, কাজ শিখে আর্ট কলেজে চান্স পাওয়া, পরীক্ষা দিয়ে তারপর আর্ট কলেজ ধরো এসছে আমার অনেক মানে অনেক দূর এগিয়ে আসার পর, মানে বড় হওয়ার পর আমি আর্ট কলেজে ঢুকেছি এবং এই স্কাল্পচার নিয়ে পড়েছি, তোমরা হয়তো জানোই। কিন্তু গোটা বিষয়টা আমার জীবনে অনেক পরে এসছে। মানে আমার যদি খুঁটি বলো বা শিকড় বলো তাহলে কিন্তু সেটা শিল্পশ্রী যামিনী পালের কারখানা। আর একদম ছোটোখাটো মাটির কাজ থেকে শুরু করে মানে বড় হয়েছি আমি কারখানা থেকে। তো সেখানকার কাজ মানে আমাকে স্পেশাল এফোর্ট দিয়েই করতে হবে, তাতে আমার কাজ যাই হোক না কেন। পুরোটা এমনি করে মাটির কাজ সেরে একদম ঘষে মেজে ন্যাকড়া বসিয়ে তারপর কিন্তু আমি আবার সেকেন্ড খড়ি করে নিয়েছি। আর প্রত্যেকটা টাইমে অসীম কাকা আপডেট নিচ্ছিল, ছবি পাঠাচ্ছিলাম, বাড়িতে এসে দেখে যাচ্ছিল যে সব ঠিক আছে কিনা, এবং পার্টিকেও ছবি পাঠাচ্ছিল। তারপর পার্টির তো খুব পছন্দ হয়েছে, তো এমনি করে তারপর মুন্ডমালার ফিনিশিং করে নেওয়ার পালা ছিল। অ্যাকচুয়ালি রঙের কাজ থেকে আমি আমার বাড়ি নিয়ে চলে এসেছিলাম, কারণ এই ছোট কাজের যে রং এবং সেট দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু আমার ঘরে সেট আপ রেডি, তোমাদের আমি বহু ভিডিওতে আগে বলেছি। মানে ছোট কম্প্রেসার মেশিন বলো, 3-4 রকমের পেন্সিল গান বলো, মানে সেট দেওয়ার মতো সমস্ত মানে সেট আপ, ড্রায়ার বলো, গ্যাস গান বলো, যেরকম তোমরা দেখছো ছোট কাজে যাবতীয় মানে জিনিস আমার ঘরে রয়েছে। ঘরটায় আমার কারখানা। আরেকটা জিনিস তোমাদের একটু লক্ষ্য করাই, সেটা হচ্ছে জটার ফাটাটা কিন্তু মেকআপ করে নেওয়া হয়েছে। হ্যাঁ, জটার রিপেয়ার, মানে ওইখানটা একটু ফাটা ছিল, তোমরা হয়তো যারা দেখছো বুঝতে পারছো। জটাগুলো একদিকে ধরো ধুলো হয়ে গেছিলো, মানে এত যুদ্ধ করা হলে মানে কোনো প্রতিমার সাথে তো একটু তো ধরো নোংরা হবেই, এবং হয়েও ছিল। একটা ফিনিশ রং করে সেট দেওয়া প্রতিমার পর যদি আবার মাটি দেওয়া হয়, তারপর ন্যাকড়া বসানো হয়, তাহলে এইগুলো একটু হবেই। তো পুরো জটাটা আমাকে আবার নতুন করে রং করে আবার পেন্সিল গানে জায়গায় জায়গায় সেট দিতে হয়েছিল। মুন্ডমালা সহ পেন্সিল গানে আমি একটু একটু করে সেট দিয়ে নিয়েছি। আর তারপর চলছিল কালী ঠাকুরের হাত, মুখ, এগুলো সেট দেওয়ার পালা। সেটের জন্য আমি হালকা সবুজ রঙটা ইউজ করেছি, আর ব্ল্যাক দিয়ে আমি হালকা হালকা তোমার মুন্ডমালাগুলো সেট দিয়েছি। তারপর ঘড়ি কাটায় 3:06। এবার কিন্তু আমার চোখ এঁকে নিয়ে চোখ আঁকা হয়ে গেছিলো। আমি বোধহয় তোমাদের চোখ আঁকার একটা ছোট্ট শর্টস দিয়েছিলাম। আমি এত ভিডিও দিই অ্যাকচুয়ালি আমার নিজেরই মনে থাকে না কোন ভিডিও দিয়েছি কোন ভিডিও দিইনি। মুন্ডমালার প্রত্যেকটা চোখ এঁকে নেওয়ার পর, শিবের চোখ এঁকে নেওয়ার পর আমার কিন্তু রঙের কাজ পুরো কমপ্লিট, মাকে আলতা পরিয়ে নেওয়ার পর এবং লালের কাজগুলো করে নেওয়ার পর। আচ্ছা, এখানে তোমাদের একটা বলে রাখি, প্রতিমার মুখ এবং জিভ একটু লক্ষ্য করো। 3:56, 14ই অক্টোবর আমার গয়না পরিয়ে প্রতিমাকে সাজানো এক কথায় কমপ্লিট।
জাস্ট একবার দেখো গঙ্গাদা কি অসাধারণ গয়না করেছিল। আর এইবার বুঝতে পারছো মানে গয়নার কালারের সাথে কি সুন্দর মানে গোটা ব্যাপারটা অ্যাডজাস্ট হয়েছে। আমি যদি ওরকম হালকা রাখতাম, মানে অসীম কাকার কথা যদি না শুনতাম, তাহলে কিন্তু এই বিষয়টা তো জমতোই না। এখানে ভালো করে মুখটা জিভটা লক্ষ্য করো। আর এইবার আমার দ্বিতীয় ক্যালিস্টারি। আর এখানে না পার্টি অসীম কাকাকে বলছিল যে মায়ের জিভটা হয়তো আর একটু ছোট হলে আরও মনে হয় বেশি ভালো লাগবে। এবার যেহেতু পার্টি চেয়েছে সেহেতু আমাকে তো একটু করতেই হতো। অসীম কাকার সঙ্গে সঙ্গে আমাকে বললো, ভাই জিভটা একটু দেখ তো ছোটো করতে পারিস কিনা। আর এরকম ফিনিশ চোখ এঁকে নেওয়া, ঠাকুরের জিভ ছোট করা, আর কিছু বললাম না তোমাদের, তোমরা দেখে হয়তো বুঝতে পারলে। ব্লেড দিয়ে ওড়াতে ওড়াতে একটু একটু করে চেয়েছে, 2:56, ঘড়ি কাটায় 3টে। আমার মোটামুটি জিভ মনে হয় হ্যাঁ এঁকে কমপ্লিট। আর সত্যি বলছি জিভটা কাটার পর সত্যি সুন্দর লাগছিল। মানে আমি তো ওই জন্য প্রত্যেকটা মানে অসহায়কে বলছিলাম যে পার্টিকে জিজ্ঞেস করো আরও কোথাও কিছু লাগছে কিনা, আরও যদি ঠিক করা যায় তাহলে ধরো সেটাই করে দেওয়া হবে। তো অসাধারণ লাগছিল মুখটা, মানে জিভটা একটু ছোট করার পর। চলো জটা ফিনিশ, রুদ্রাক্ষ বসানো হয়ে গেছে, এদিকে সাপ ফিনিশ, ওদিকে ত্রিশূল দেওয়া হয়ে গেছে, এদিকে শেয়াল বসানো হয়ে গেছে। মোটামুটি নিচের সমস্ত কাজ রেডি। আর মাতৃপ্রতিমার কমপ্লিট লুক এখন তোমাদের সামনে। চালিটাও কিন্তু প্রথমে খুব বড় ছিল, এটাও তোমরা একটু নোটিস করো। আমাকে কিন্তু চালিটা অসীম কাকা বলেছিল একটু কেটে ছোট করতে, কারণ চালির চিরিতনটা মানে ওপরের গোল আর নিচের গোলটা সামঞ্জস্য ছিল না। ওপরের গোলটা একটু বেশি ছোট ছিল, নিচের গোলটা একটু বেশি বড় ছিল। তো সেই জন্য নিচের গোলটাকে একটু কমিয়ে ছোট করে ওপরের গোলটাকে একটু বাড়িয়ে বড় করে নেওয়া হয়েছে, এবং তার ওপর কিন্তু ঠিকরে ঠিকরে বসিয়ে এরকম চালি। এই চালিটা আমার সিম্বলিক চালি। তোমরা যারা আমাকে ফলো করে কাজ করো, আমার রিকোয়েস্ট, জোর করতে পারছি না কিন্তু রিকোয়েস্ট করছি যে এই চালিটা তোমরা কেউ হুবহু নকল করো না। কারণ তোমরা তোমাদের মতো করো এরকম প্যাটার্ন রেখে, কিন্তু এই মানে প্রথমে একটা বিট, একটা নকশা আঁকা এবং তারপর একটা চালি, এটা দিয়ে মানে আমি বোঝাতে চাই এটা আমাদের ব্র্যান্ডের মানে আমাদের কাজ আর কি, আমাদের ঘরের কাজ বা শিল্পশ্রী ঘরের কাজ বা আমার কাজ যাই বলো, মানে কারখানার যেটা সেটা আমার যেটা সেটা কারখানার। তো এই হচ্ছে কেস, এই হচ্ছে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে কমেন্ট করে জানিও।